সাইফুল ইসলাম আলিফ ছিলেন বাংলাদেশি আইনজীবী ও সহকারী পাবলিক কৌশলী। সম্প্রতি তিনি চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান। গণমাধ্যমের তথ্য মতে ২৬ নভেম্বর ২০২৪ রাষ্ট্রদ্রোহ মামলায় আটক হওয়া চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মুক্তির দাবিতে বিক্ষোভ। পরবর্তীতে সহিংসতায় চিন্ময় দাসের অনুসারী ও ইসকন সমর্থকদের হাতে তিনি খুন হন। এই ঘটনার জেরে চট্টগ্রামে বুধবার আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি পালিত হয় এবং ইসকন নিষিদ্ধের দাবিতে সমাবেশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। বুধবার নগরী টাইগার পাস এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এতে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম সহ হাজারো ছাত্র জনতা অংশ নিয়েছেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি বৃহস্পতিবার আবারও পূর্ণ দিবস কর্মবিরতির ডাক দিয়েছে। এর আগে বুধবার ঢাকা কর্মবিরতিতে চট্টগ্রামের কোনো আদালত চলেনি। এই হত্যার প্রতিবাদে বিএনপি, জামায়াত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সাইফুল হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি বিধানের আহ্বান জানানো হয়েছে। এর পাশাপাশি ইসকনকে উগ্র জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে এটিকে নিষিদ্ধ ঘোষণার দাবি উঠেছে। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারতে বসে স্বৈরাচার শেখ হাসিনা যতই ষড়যন্ত্র করুক না কেন আমরা তার রুখে দেব। বাংলাদেশে সব ধর্মের সহাবস্থান থাকবে। ধর্মের নামে উগ্রবাদীদের এখানে ঠাঁই নেই। ইসকনের বর্বরতা আইয়ামে জাহিলিয়াতকে হার মানিয়েছে। তাই অবিলম্বে জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধ করতে হবে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।